আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, জেবি ম্যাথকের স্বাগতম। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুসরণে 1.4-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 2 নম্বর বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দেখো প্রথমে 2 নম্বর ক, এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে 2/5, 7/10 এবং 9/40। আমরা প্রথমেই হরগুলির আমরা লসাগু নির্ণয় করব। তাহলে দেখো আমরা লিখব যে হরগুলির লসাগু। তাহলে এখানে আমরা লসাগু করব 5, 10 এবং 40-এর। তাহলে এখানে আমরা ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে হবে এখানে 5 থাকবে, এখানে 5 থাকবে, আর এখানে 20 হবে। এবার আমরা একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, আমরা এখন এটাকে আমরা অন্য সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে 3 দ্বারা ভাগ হবে না, 4, 5 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 1, এখানে 1, এখানে 5 দ্বারা ভাগ করলে 4। তাহলে আমাদের কিন্তু আর ভাগ করার প্রয়োজন নাই। তাহলে সমান এখানে আমাদের গুণফল লিখতে হবে 2 গুণ 5 গুণ 4। তাহলে 5 এবং 2 গুণ করলে 10, 10 এবং 4 গুণ করলে 40, অর্থাৎ লসাগু কিন্তু আসছে 40। এখন আমরা লিখব যে প্রথম ভগ্নাংশ সমান, দেখো প্রথম ভগ্নাংশ 2/5, এটা রয়েছে 2/5। তো এখন আমরা উভয় ভগ্নাংশকে আমরা এখানে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এই জন্য আমরা এখানে এই হরকে আমাদের সবগুলির হর 40 রাখতে হবে। তাহলে এই হর 40 রাখতে হলে আমাদের এই উভয় সংখ্যাকে কিন্তু গুণ দিতে হবে। তো আমরা 5-এর সাথে কত গুণ দিলে 40 হয়? আমরা জানি যে 5-এর সাথে 8 গুণ দিলে কিন্তু 40 হয়। তাহলে আমরা লব এবং হরকে 8 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখান থেকে লিখব যে 2 গুণ 8 আর হচ্ছে 5 গুণ 8। তাহলে 2 এবং 8 গুণ করলে হবে 16, আর 5 এবং 8 গুণ করলে হবে 40। তাহলে এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ 7/10। তাহলে 7/10। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমরা যে লসাগু পেয়েছি 40, তাহলে এখানে আমাদের 40 তৈরি করতে হবে। হরকেও 40 তৈরি করতে হবে। যেটা লসাগু হবে সেটাই কিন্তু হর থাকতে হবে। এটাকে বলে কিন্তু সমহর বিশিষ্ট। তাহলে এখানে 10 যেহেতু আছে, তাহলে এর সাথে কত গুণ করলে 40 হয়? 10-এর সাথে 4 গুণ করলে 40 হয়। তাহলে আমরা কি করব? লব এবং হর উভয়ের সাথে কিন্তু 4 গুণ করব। তাহলে 7 গুণ 4, আর এখানে 10 গুণ 4। তাহলে 7 এবং 4 গুণ করলে হবে 28, আর 10 এবং 4 গুণ করলে হবে 40। এবার তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ ছিল 9/40। 9/40, এখানে দেখো 40 কিন্তু হর রয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো কিছু আর গুণ করতে হচ্ছে না। এই জন্য আমরা এখন লিখবো যে নির্ণেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু 3টা রয়েছে, আমরা এখানে ভগ্নাংশ ত্রয় লিখতে পারি। ভগ্নাংশ ত্রয়। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা পেয়েছি এখান থেকে দেখো 16/40। তাহলে আমরা এটা লিখবো যে 16/40। 16/40। এর পরের ভগ্নাংশ থেকে আমরা দ্বিতীয় ভগ্নাংশ থেকে পেয়েছি 28/40। আচ্ছা, 28/40। এবং তৃতীয় ভগ্নাংশ এটা কিন্তু যেটা ছিল ওইটাই থাকবে, 9/40। তাহলে এই 3টি ভগ্নাংশ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো সবার হর কিন্তু সমান আছে, এই জন্য এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন খ নাম্বার দেখো 2 এর খ নাম্বার। এখানে আছে 17/25, 23/40 এবং 67/120। তাহলে আমরা হরগুলির লসাগু নির্ণয় করব। হরগুলির লসাগু আমরা এখানে লসাগু করব 25, 40 এবং 120-এর। তাহলে দুটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 25 থাকবে, এখানে হবে 20,
আর এখানে হবে 60। আবারও 2 দ্বারা ভাগ করলে এখানে 25 থাকবে, এখানে হবে 10, এখানে হবে 30। আবারও 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 25, এখানে কিন্তু ভাগ হয় না, এজন্য এটা 25 থাকবে। আর এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5, আর 30কে 2 দ্বারা ভাগ করলে 15। এখন আমরা ভাগ করব এর পরের সংখ্যা দ্বারা, এর পরের মৌলিক সংখ্যা 3। তাহলে 3 দ্বারা মাত্র একটি সংখ্যা বিভাজ্য, তাহলে আমরা 3 দ্বারা ভাগ না করে আমরা 5 দ্বারা ভাগ করবো। তাহলে 5 দ্বারা যদি ভাগ করে এখানে, তাহলে এখানে আসবে 5, এখানে 1, আর এখানে 3। তাহলে দেখো আর কিন্তু ভাগ করতে হচ্ছে না। তাহলে আমরা বলবো যে সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ আবারও 5 গুণ 1-এর প্রয়োজন নেই 3। তাহলে সমান আমরা গুণ করে দেখবো কত হচ্ছে এখানে। 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3, 600। তাহলে হচ্ছে 600। তাহলে এই 3টি ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে 600। তাহলে আমরা এখন লিখব যে প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ আছে 27 ভাগ 25। তাহলে 27 ভাগ 25। তাহলে আমরা কি করব, এখানে হরকে আমাদের 600 তৈরি করতে হবে। এর জন্য আমরা এর সাথে কত গুণ দিতে হবে এটা আমরা দেখব। তাহলে এটা আমরা পাবো কিভাবে, আমরা 600কে 25 দ্বারা ভাগ করব। দেখো 600 ভাগ 25, তাহলে 24, অর্থাৎ 24 এবং 25 গুণ করলে কিন্তু 600 হয়। তাহলে এই জন্য আমরা এখান থেকে লব এবং হরকে আমরা কি করব, 24 দ্বারা গুণ করব। তাহলে 27 গুণ 24 ভাগ 25 গুণ 24। এখানে আসলে 27 না, এটা 17 হবে। 17 ভাগ 25 ছিল প্রথম ভগ্নাংশ। তাহলে আমরা এখন 17 এবং 24 গুণ করব। দেখো 17 গুণ 24, 408। তাহলে উপরে হবে 408, আর নিচে হবে এই দুটা গুণ করতে আমরা 600 পেলাম, তাহলে এটা হবে 600। এখন দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া ছিল 23 ভাগ 40, 23 ভাগ 40। তাহলে আমরা এখানে কি সংখ্যা গুণ করব, আমরা এখন দেখবো যে এই 40-এর সাথে কত গুণ করলে 600, এটা আমরা দেখবো 600কে 40 দ্বারা ভাগ করে। 600 ভাগ 40, 15। তাহলে আমাদের কি উপরে এবং নিচে এই 15 সংখ্যাটি গুণ করতে হচ্ছে। তাহলে 23 গুণ 15 ভাগ 40 গুণ 15। তাহলে 23 এবং 15 যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে আসবে 23 গুণ 15, 345। তাহলে 345, আর 40 এবং 15 গুণ করলে এটা কিন্তু 600ই হবে। এখন তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ ছিল 67 ভাগ 120, 67 ভাগ 120। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তাহলে আমরা 120-এর সাথে কত গুণ করলে 600 হবে এটা আমরা দেখব। দেখো 600 ভাগ 120। আসলে কত গুণ করতে হবে যদি তোমরা মিলাতে না পারো, তাহলে আমরা কি করবে, তোমরা এই যে 600 যেই লসাগু তোমরা পেয়েছো, ওই লসাগু দ্বারা সবগুলি হরকে ভাগ করে দিবে। তাহলে ভাগ করে যেটা আসবে সেটা কিন্তু ওই সংখ্যা দ্বারা বা 600 তৈরি করার জন্য সেই সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে। তাহলে 600-কে আমরা কি করলাম, 120 দ্বারা ভাগ করলাম। এই 600 কিন্তু এই 3টি সংখ্যার বা এই 3টি ভগ্নাংশের হরের লসাগু। তাহলে এখানে ভাগ করলে কত আসছে দেখো, 5। তাহলে এই সংখ্যা দুইটিকে আমাদের 5 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে 67 গুণ 5 আর 120 গুণ 5। তাহলে আমরা 67-কে আমরা 5 দ্বারা যদি গুণ করে, দেখো 67 গুণ 5, 335। তাহলে সমান 335 হবে, আর 120 এবং 5 গুণ করলে 600 হবে। দেখো 3টি ভগ্নাংশ চলে আসছে। দেখো এখানে প্রথম যেই ভগ্নাংশ, এটা হচ্ছে 408 ভাগ 600, দ্বিতীয়টি 345 ভাগ 600, আর হচ্ছে তৃতীয় নাম্বার যেটা ভগ্নাংশ 335 ভাগ 600। তাহলে সবগুলি কিন্তু 600 রয়েছে। তাহলে এই জন্য আমরা লিখবো যে সুতরাং নির্ণেয়
সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিম্নে সমহর বিশিষ্ট ভগ্নাংশ ত্রয়। যেহেতু তিনটি রয়েছে তাহলে ত্রয়। তাহলে একটি হচ্ছে 408 ভাগ 600, এরপরেরটি 345 ভাগ 600, আর তৃতীয় ভগ্নাংশ 335 ভাগ 600। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।